শিক্ষক নিয়োগ সংক্রান্ত সব মামলার শুনানি হবে এবার হাইকোর্টে। অর্থাৎ শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সমস্ত মামলা হয়েছে সেগুলো সব হাইকোর্টে ফেরত পাঠিয়ে দিল সর্বোচ্চ আদালত। দাগী শিক্ষকদের যাবতীয় বিবরণ সহ তালিকা প্রকাশের নির্দেশও দিল সুপ্রিম কোর্ট। শিক্ষক অশিক্ষক নিয়োগ সংক্রান্ত প্রশ্ন তুলে ৪৪টি আবেদন করা হয়, আর সেই ৪৪টি আবেদনই হাইকোর্টে ফেরত পাঠালো সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের আগের নির্দেশ অনুযায়ী হাইকোর্টে শুনানি হবে। আজকে সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়ে আইনজীবী ফিরদৌস শামীম কি বলেছেন দেখুন। কোনো টেন্টেড ক্যান্ডিডেটরা তারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না বা তাদের চাকরি দেওয়া যেতে পারে না। এসএসসির প্রথম থেকেই উদ্যোগ ছিল টেন্টেড ক্যান্ডিডেটদের আমরা সামহাও পরীক্ষায় বসিয়ে তাদের চাকরি দেবো। আজকে সেটা পরিষ্কার হয়ে গেছে, সেটা তারা পারে না। আর অন্যান্য যে সমস্ত ইস্যু, যেমন 10 মার্কসের কনস্টিটিউশনালিটি যেটা চ্যালেঞ্জ আছে কলকাতা হাইকোর্টের সামনে আগামী 28 তারিখ শুনানি বলেছে, সেগুলো সমস্ত কিছু কলকাতা হাইকোর্ট শুনবে। অন্যান্য যা যা ইস্যু রয়েছে, ইভেন আজকে আদালতের অবজারভেশন খুব পরিষ্কার যে আসলে এই যে নতুন ভ্যাকেন্সি অ্যাড করে এই যে পুরো জটিলতা তৈরি করেছে, এটা এসএসসির পক্ষ থেকে করা হয়েছে। হাইকোর্টের যে নির্দেশ ছিল পরবর্তীতে যেটা সুপ্রিম কোর্ট আসে এবং সুপ্রিম কোর্ট যেটা এই গোটা নিয়োগ প্রক্রিয়া ক্যান্সেল করে দেওয়ার যে জাজমেন্ট, সেখানে কোথাও বলেনি নতুন ভ্যাকেন্সি অ্যাড করে নতুন রুল নিয়ে এসে সেখানে নিয়োগ প্রক্রিয়া চালাতে হবে। সুপ্রিম কোর্টের তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে আজ এসএসসিকে নতুন বিধি নিয়ে। সুপ্রিম কোর্টে পর্যবেক্ষণের পর কি বলছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার, শুনুন। আজকে নতুন করে আবার এই নিযুক্তির বিষয়টি ডিসবাও চলে গেল। এর জন্য দায়ী কে? কমিশন? না, আমি মনে করি এর জন্য দায়ী রাজ্যের সরকার, তার মন্ত্রিসভা এবং সর্বোপরি মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর আশীর্বাদ ধন্য হয়ে তারা তালিকা প্রকাশ করেন। এবার যখন কমিশন ভর্ৎসিত হচ্ছে সুপ্রিম কোর্টে, তাহলে আসলে তো ভর্ৎসিত হচ্ছে মুখ্যমন্ত্রী। আমার মনে হয় এই সরকারকে যতক্ষণ না পর্যন্ত বিসর্জন দেওয়া যাবে এই রাজ্যে এই ধরনের ঘটনা, অর্থাৎ মামলার পর মামলা হবে, নিযুক্তি হবে না, এবং এই ধরনের একটা পরিস্থিতি, অন্ধকারময় পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে, সেটা পশ্চিমবঙ্গের মানুষ উপলব্ধি করছে। পশ্চিমবঙ্গের এই নিয়োগ নিয়ে হাইকোর্ট বলুন, অন্য জায়গায় বলুন, মামলার পর মামলা চলছে, মামলার পর মামলা চলছে, এবং একটা জায়গায় সুপ্রিম কোর্ট মনে করছে আমরাই চালাবো শিক্ষা ব্যবস্থা, একটা জায়গায় হাইকোর্ট মনে করছে আমরাই চালাবো শিক্ষা ব্যবস্থা। তো চালাক তাহলে। এইভাবে দখলদারি রাজ্যের যে কোনো বিষয়ে, এটা কিন্তু ভবিষ্যতের জন্য খুব খারাপ ইঙ্গিত দিয়ে রাখছে। দেখুন, নতুন নিয়োগ বিধি নিয়ে আজকে প্রথম যে সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলছে তা নয়, এর আগে কলকাতা হাইকোর্টও প্রশ্ন তুলেছিল। মনে করাবো আপনাদের, 1 জুলাই কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট করে বলে দিয়েছিলেন, তিনি জানিয়েছিলেন যে বলেছিলেন যেখানে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে বলে দিয়েছে যে পুরনো বিধি অনুযায়ী নিয়োগ হবে, সেই নির্দেশের পরেও কেন নতুন বিধি এনে জটিলতা তৈরি করা হচ্ছে। এখন এই নতুন বিধিতে কি রয়েছে? এই নতুন বিধি অনুযায়ী 60 নম্বরের লিখিত পরীক্ষা, যেটা আগে ছিল 55 নম্বরের। নতুন পদ্ধতিতে একাডেমিক পারফরমেন্সের গুরুত্ব কমেছে, যেখানে এই একাডেমিক পারফরমেন্স বা শিক্ষাগত যোগ্যতার জন্য আবেদনকারীরা আগে 35 পেতেন, এবারে কমে দাঁড়িয়েছে 10-এ, এবং শিক্ষকতার অভিজ্ঞতার জন্য 10 নম্বর এবং লেকচার ডেমনস্ট্রেশনের জন্য 10 নম্বর ধার্য করা হয়েছে এই নতুন বিধিতে। আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন দেখব। স্কুল সার্ভিস কমিশনের যতগুলো ম্যাটার যারা পিটিশনাররা চ্যালেঞ্জ করেছিলেন সুপ্রিম কোর্টের, সমস্ত ম্যাটার, সব ইস্যু কলকাতা হাইকোর্টে রিমান্ড ব্যাক করে দিয়েছে। তাই কলকাতা হাইকোর্টের কাছে এটা আবার নতুন করে শুনানি হবে। আর সুপ্রিম কোর্ট বলেছে যে দ্য নিউ রুল শুড নট অ্যাডভার্সলি এফেক্ট দ্য আনটেন্টেড ক্যান্ডিডেট। এখন প্রশ্নটা হলো যে এই যে যারা 2016 পরীক্ষার্থী এবং যারা 2025 পরীক্ষার্থী, একটা রুল করে দুজনকে একসাথে বসানো হয়েছে, এরকম কোনো ডাইরেকশন তো সুপ্রিম কোর্টের ছিল না। দিস পার্ট ইজ অলসো আন্ডার চ্যালেঞ্জ, আমাদের যারা মামলাকারী তারা করেছিলেন। এখন এটা নতুন করে হাইকোর্টে শুনানি হবে, দেখা যাক হাইকোর্ট কি বলে। এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে যে মোট যতগুলি মামলা দায়ের হয়েছিল সর্বোচ্চ আদালতে, সবকিছু ফেরত পাঠানো হলো কলকাতা হাইকোর্টে।
দাগি শিক্ষকদের যাবতীয় বিবরণ সহ তালিকা প্রকাশের নির্দেশ। শিক্ষক অশিক্ষক নিয়োগ সংক্রান্ত প্রশ্ন তুলে 44টি আবেদন এবং সবকটি আবেদনই হাইকোর্টে ফেরত পাঠালো সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের আগের নির্দেশ অনুযায়ী হাইকোর্টেই হবে পরবর্তী শুনানি। সর্বোচ্চ আদালতের এই অবজারভেশন, এই ভর্ৎসনা স্কুল সার্ভিস কমিশনকে উদ্দেশ্য করে সামনে আসার পর বিরোধীরা একযোগে নিশানা করেছে রাজ্যের শাসক দলকে। কি বক্তব্য বিরোধীদের, পাল্টা শাসক দলের কি প্রতিক্রিয়া দেখুন। এসএসসি একটা বড় একটা ঘোটালা, এবং এই বাংলার ইতিহাসে এই 26,000 এই যে এসএসসির পুরো যে ঘোটালাটা রয়েছে, এবং তৃণমূল সরকার চেষ্টা করেও বিভিন্নভাবে বেরোতে পারছে না। সুপ্রিম কোর্টের নির্দেশ পর্যন্ত তারা মানছে না। তাদেরকে বলা হচ্ছে যে যোগ্য প্রার্থীদেরকে চাকরিতে নিতে হবে, তারা নতুন শূন্যপদ সৃষ্টি করে নতুন করে পরীক্ষা নিচ্ছে। মানে ভাবুন, যে ধরা পড়ার আশায়, যে ধরা পড়ে যায় যদি ভয়ে, সেই জন্য আজকে তারা মানে কাউকেই বাদ দিতে পারছে না। সেই জন্য বিভিন্নভাবে অ্যাড করা হচ্ছে। যারা বিভিন্নভাবে মানে ঘুষ দিয়ে যারা চাকরি পেয়েছে এবং তাদেরকে কোনোভাবে তাদেরকে সরাতে পারছে না, কারণ এই সরকার সামনেই ভোট, বিভিন্নভাবে মানুষের কাছে মুখোশটা খুলে যাচ্ছে, এবং এই জন্যই তারা সুপ্রিম কোর্টের পুরো জিনিসটাকে অগ্রাহ্য করছে। সরকারের নির্দেশেই আদেশেই তারা দালালি করতে গিয়ে জেনে শুনে সমস্ত বেনিয়ম করছে, আর সেইখানটাই বারবার করে এই সরকারের সেই চালাকি ধরা পড়ছে, আর সেখানে ভর্ৎসনা হচ্ছে, আর বাংলার সেখানটায় নিন্দা হচ্ছে। আমরা সবাই অপমানিত হচ্ছি। পাশাপাশি যারা দিনের পর দিন মেহনত করে চাকরি করবার চেষ্টায় যাদেরকে সমর্পণ করেছিলেন, পড়াশোনা করে মেহনত করে, আজ তারা প্রতি মুহূর্তে তারা ঠকছেন, প্রতারিত হচ্ছেন। তো পরের পর মামলায়ও তিতি বিরক্ত হয়ে যাচ্ছে, এবং মামলাগুলো করছে কারা? এই রামবামের যৌথ বাহিনী। এই যে 10 নম্বর অতিরিক্ত নিয়ে এত মামলা করার কথা বলা হচ্ছে, 10 নম্বর অতিরিক্ত তো দেওয়া হয়েছে যোগ্য প্রার্থীদের দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশকে কমপ্লাই করে। যারা পরীক্ষায় বসেছেন তারা জেনেই এটা বসেছিলেন যে 60 নম্বরের লিখিত পরীক্ষা হবে, কিন্তু এই রাজনৈতিক অতৃপ্ত ব্রাহ্মণের প্রেতাত্মা এরা জানে যদি সুষ্ঠুভাবে নিয়োগটা সরকার করে ফেলে তাহলে নির্বাচনের আগে এরা প্রচার করার অস্ত্র পাবে না। তার জন্য বারবার আদালতে গিয়ে নিয়োগ প্রক্রিয়াকে ঘেঁটে দেওয়ার একটা অপচেষ্টা। সুপ্রিম কোর্ট কার্যত তিতিবিরক্ত হয়ে বলেছে এই মামলা এখন থেকে হাইকোর্ট শুনবে। এখানে ভর্ৎসনার বিষয় নয়, বিষয়টা হচ্ছে রামবামের যৌথ নেক্সাসের আসল চেহারাটা মানুষের সামনে আবারও এক্সপোজ হবে, এবং বাংলার মানুষের জবাব 2026-এর নির্বাচনেই দেবে। এবার আপনাদের দেখাবো নতুন চাকরি প্রার্থী, যারা ফ্রেশার, যারা ইতিমধ্যে যারা রাস্তায় নেমেছেন, আন্দোলন করেছেন। সর্বোচ্চ আদালতের এই পর্যবেক্ষণ সামনে আসার পর তারা কি বলছেন দেখুন। আমাদের সঙ্গে সরকার ধোঁকা দিচ্ছে, মানে আমাদের ফ্রেশারদের সঙ্গে সরকার ধোঁকা দিচ্ছে। 2012 থেকে 2025 সাল পর্যন্ত কোনো রিক্রুটমেন্ট হয়নি। 2016 সালে যে রিক্রুটমেন্টটা হয়েছে সেটাও এখনো মানে প্রসেসিং চলছে, এখনো 2025 সালে আবার সেটা পরীক্ষাও হলো। আমরা কি দায়ী এর জন্য? আমরা পড়াশোনা করলাম কি করতে? দেখুন, এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।